আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। আপনারা কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা কুরবানির গরু মাংসর রেসিপি দর্শক, শুধু আপনাদের জন্য দর্শক। তাহলে চলুন আমরা দেখি রেসিপিটা করতে আমরা কি কি করতেছি, মানে কি কি ব্যবহার করা হচ্ছে। দর্শক, প্রথম গোশতটাকে কেটে ধুয়ে নিব। এই যে আমি সুন্দর করে কেটে নিলাম, কেটে এই যে নিয়ে নিলাম হাঁড়িতে। এই এখন কি করলাম, আদা বাটা দিলাম, মরিচ দিলাম, এই গরম মশলা দিলাম। গরম মশলা ভিতরে কি কি দর্শক, জয়ত্রী, জয়ফল, জিরা, গোলমরিচ, দালচিনি, লবঙ্গ, এলাচি বাটা দিলাম, আবার আস্তেও দিলাম খাড়া, ওই দেখেন খাড়া। পেঁয়াজ দিলাম, রসুন বাটা দিলাম, এই যে দর্শক ধনে গুঁড়া দিলাম, লবণ দিলাম, এই তোল দিয়ে নিলাম। তোল একটু কম দিলাম কেন, যেহেতু মাংসের ভিতরে একটু চর্বি বেশি, তাই অন সুন্দর করে মাখিয়ে নিলাম দর্শক। এই ঈদের স্পেশাল একটা গরুর রেসিপি, বিয়েবাড়ির রেসিপি। খাস করে কিন্তু বিয়েবাড়িতে এইভাবে মাংসটা রান্না করা হয়। এই যে দর্শক, এখন আমি মাখিয়ে নিলাম সুন্দর করে। যত মাখানো আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, 2 ভাগে। পেঁয়াজ একটু কম হয়েছিল, তাই মনে করলাম আরও 2টা দিয়ে দিই। তেজপাতা দিয়ে দিলাম 2টা, কাঁচামরিচে দিলাম দর্শক। দর্শক, আমার গরু মাংস চড়াই দিলাম। এই যে দর্শক, আমার গরু মাংস হয়ে আসতে, এই যে মাত্র একটু বলক আসতেছে। এই যে লাড়ি চাড়ি উল্টা পাল্টা দিলাম দর্শক। আপনাদের জন্য ওই কুরবানির মাংসর রেসিপি, অবশ্যই এইভাবে রেসিপিটা ট্রাই করে বাসা খেয়ে দেখবেন দর্শক। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, যদি মনে চায়, যদি ভালো লাগে। রাগ করেন আবার, ঈদের রেসিপি দেখে যদি রাগ করেন তাহলে কি এটা হয় দর্শক? এই যে দর্শক দেখেন আমার, এই যে কালারটা দেখছেন দর্শক, একদম সেই দর্শক। দেখেন কালারটা কেমন। কালারটা যে জিনিস দেখতে সুন্দর, সেই জিনিস খেতেও ভালো লাগে। কিন্তু আমার বেশি বলা লাগবে না দর্শক, মাংসটার কালার দেখে বুঝতেছেন যে এই মাংসটা কেমন হয়েছে। এই এখন আমি নেড়ে চেড়ে, এই যে যেন লেগে না যায়,